যে দেওঘরে ঘুরতে গেলে সবচেয়ে কম পয়সায় কীভাবে ঘোরা যায় এবং কোথায় থাকলে সবচেয়ে সুবিধা হয়। মানে বিয়ে করে হানিমুন করতে গেছিলে তুমি ওখানে? জেসিডি এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে আসলাম। শ্রাবণের যে মেলা হবে বাবার মাথায় জল ঢালার জন্য, তার কত বড় আয়োজন করা হয়েছে দেখুন, বিশাল আয়োজন। ঘরটি কত রেট আছে পরে বলবো, আগের ঘরটা দেখুন আপনারা। খুব সুন্দর ঘর, আমার কাছে খুব ভালো পছন্দ হয়েছে। দেখুন এই হোটেলের যে 3rd ফ্লোর থেকে আমি দেখছি সমস্ত কিছু কি সুন্দর দেখাচ্ছে। দেখুন খুব সুন্দর হোটেল। এবং দেখুন হোটেলে দেখুন একটি টিভি আছে, আলমারি আছে খুব সুন্দর, খাট দেখুন কি সুন্দর আছে খাট, ইনক্লুডিং ব্রেকফাস্ট ইনক্লুডিং। গুড মর্নিং, নমস্কার। আজ 17 তারিখ শুক্রবার, মানে জুলাই মাসের 17 তারিখ 2026 শুক্রবার। এখন সময় 8:30। আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আজকে পূর্বা এক্সপ্রেস ধরবো। পূর্বা এক্সপ্রেস ধরে আমি যাব জেসিডি থেকে অটো ধরে যাব দেওঘর। ট্রেন নম্বর 12303 এবং এস কম্পার্টমেন্টে আমরা উঠেছি, এসি ছাড়া, কারণ 3 ঘন্টা 54 মিনিটের জার্নি। আর দূরত্ব হচ্ছে এখান থেকে জেসিডি 311 কিলোমিটার। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে দেওঘরে ঘুরতে গেলে সবচেয়ে কম পয়সায় কীভাবে ঘোরা যায় এবং কোথায় থাকলে সবচেয়ে সুবিধা হয়, সব কিছু দেখাবো। তাই আপনারা একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব যে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি মৃত্যুঞ্জয়, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়। তাহলে চলুন আমরা ট্রেনে উঠি। ট্রেন ছাড়বে যদিও 8টায়, এখনও সময় বাকি আছে, অনেকটা সময়। ওকে, আমরা চলেছি পূর্বা এক্সপ্রেসে 12303 ট্রেন নম্বর। এবং এই ট্রেনের ভাড়া নিয়েছে 264 টাকা। স্লিপার কোচে যাচ্ছি আমরা। আর এইখান থেকে ছাড়লো ট্রেনটি, প্রথম গিয়ে থামবে বর্ধমান জংশনে, তারপরে দুর্গাপুর, তারপর আসানসোল জাংশন, তারপর চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর জংশন এবং জেসিডি। 311 কিলোমিটার আমাদের যেতে হবে এই ট্রেনটি। এবং এই ট্রেনটি হচ্ছে যাবে দিল্লি পর্যন্ত। আগামীকাল সকালে 5:43-এ এটা নিউ দিল্লিতে গিয়ে পৌঁছাবে। এই হচ্ছে ট্রেনটির সমস্ত কিছু। তো এছাড়া যদি আপনারা মনে করেন তো বাসেও যাওয়া যায়। বাসে গেলে বাবুঘাট থেকে সাধারণত যেতে হয়, আর অন্যান্য জায়গা থেকে, সাউথ কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে যাওয়া যায়। তো সবচেয়ে বেস্ট হচ্ছে ট্রেনে, খুব কম খরচে আপনি ঘুরতে পারবেন এই দেওঘরে। তাহলে চলুন দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে বর্ধমানে ঢুকে গেছি। প্রথম স্টপেজ ছিল বর্ধমান। বর্ধমান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বর্ধমান থেকে আমরা দুর্গাপুরে পৌঁছে গেলাম। হাওড়া থেকে ছেড়ে বর্ধমান এসে দাঁড়িয়েছিল, তারপরে দুর্গাপুরে আসলো। এখন পর্যন্ত এসেছে হাওড়া থেকে 156 কিলোমিটার, আরও 155 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। জেসিডিতে আমরা নামবো। দুর্গাপুর থেকে ছেড়ে দিল, তো এর পরের স্টেশন হচ্ছে আসানসোল। আসানসোলে পৌঁছাবে 10:21-এ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:32। আমরা এসে পৌঁছালাম আসানসোলে। আমরা যাব হচ্ছে জেসিডিতে। হাওড়া থেকে জেসিডির দূরত্ব 311 কিলোমিটার। আর এই আসানসোলের দূরত্ব হাওড়া থেকে 199 কিলোমিটার। আর বাকি আছে 112 কিলোমিটার। 112 কিলোমিটার যেতে হবে আমাদেরকে এখনও। এর পরের স্টেশন চিত্তরঞ্জন। আসানসোল থেকে ট্রেন ছেড়ে দিল এইমাত্র, আর 112 কিলোমিটার বাকি। আমরা এরপরে গিয়ে চিত্তরঞ্জনে গিয়ে থামবে ট্রেন, পরে আমরা নামবো জেসিডিতে। আমরা চিত্তরঞ্জন এসে পৌঁছালাম। হাওড়া থেকে এখন পর্যন্ত 224 কিলোমিটার আসলাম। আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে মোট 311 কিলোমিটার লাগবে। তার মধ্যে 224 এসে গেছি, আর 87 কিলোমিটার বাকি। এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশন। চিত্তরঞ্জন থেকে এইমাত্র ট্রেন ছেড়ে দিল।
এর পরের স্টেশন জামতারা, তারপরে মধুপুর, তারপরে জেসিডি। আমরা জেসিডিতে নামবো। জেসিডি থেকে নেমে ওখান থেকে যাব আমরা হচ্ছে দেওঘর। জেসিডি থেকে দেওঘর যেতে ডিস্টেন্স হচ্ছে 9.5 কিলোমিটার। আমরা টোটোতে যাব, টোটো না অটোতে যাব, অটো সরি, তাই তো নাকি? তুমি একবার গেছো তো আগে না? কবে গেছি? 40 বছর আগে। তখন তো ইয়াং ছিলে। হ্যাঁ, তখন ইয়াং ছিলে। হ্যাঁ, বিয়ে করে ফার্স্ট, মানে বিয়ে করে হানিমুন করতে গেছিলে তুমি ওখানে? আচ্ছা, আর বাবার মাথায় জলও ঢেলেছিলে তাই তো? হ্যাঁ, দুটো কাজ একসাথে করেছিল। ভেরি গুড। আমরা জামতারা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত 238 কিলোমিটার এসেছি, আর 73 কিলোমিটার বাকি। এরপরে মধুপুর, মধুপুরের পরে জেসিডি। মধুপুর বেশ কিছুক্ষণ দাঁড়ালো ট্রেন এখানে, এবং এখান থেকে এবার ছেড়ে দিয়েছে। এবার আমরা জেসিডিতে যাচ্ছি। 280 কিলোমিটার আসা হয়েছে এই মুহূর্ত পর্যন্ত হাওড়া থেকে, আর 31 কিলোমিটার বাকি আমরা জেসিডিতে গিয়ে। তো আপনাদের সাথে আবার দেখা হবে। চলুন জেসিডি প্ল্যাটফর্ম থেকে নেমে তারপর কথা হবে। চলুন। অবশেষে আমরা পৌঁছে গেছি এই জেসিডি স্টেশনে। এখন ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। সেখান থেকে শুরু হবে আমাদের দেওঘর সফরের পরবর্তী অধ্যায়। তাহলে চলুন আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাই। আমরা যশোরীতে এসে পড়েছি। প্ল্যাটফর্ম থেকে ব্রিজের ওপর দিয়ে হেঁটে আসলাম, হেসে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এখন যাব, এবং এখান থেকে অটো ধরে আমরা দেওঘরের দিকে যাব। স্টেশন খুব একটা ভালো না, লিফট কিছু আছে, সে খুব একটা ভালো না। আর ব্রিজের ওপর দিয়ে আমরা আসলাম, এসকেলেটার দেখতে পেলাম না। তো চলুন যাই, অটোতে যাই, তারপর অটো কত নেয় দেখি। আমরা জেসিডি এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে আসলাম। এসে একজনের সাথে কথা হলো, এক ভদ্রলোকের সাথে, মুন্না বর্মা নাম তার, ওনার নিজের অটো, উনি আমাদের নিয়ে যাচ্ছে শিবরাম ঘাট চক। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? শিবরাম ঘাট চক। শিবরাম ধাচকে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে এনার নাম্বার শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশনে। যদি কখনও আসেন এনার সঙ্গে ফোন করে আসতেন, ভালো ভদ্রলোক, খুব জেন্টেলম্যান ভদ্রলোক। আরেকটা কথা বলি, এখান থেকে কিন্তু অনেকটা আপনাকে হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে তারপর অটো ধরতে হবে। এই দেখুন রাস্তায় যাচ্ছে, তারপরে আর দূরে দেখায়, ঘুরে আপনাকে ঘুরে গিয়ে এইভাবে আপনাকে অটো ধরতে হবে। আচ্ছা মুন্না ভাই, এই আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, যাতে যদি কেউ আসে দিতে পারি। আমার নম্বর নেবে? ফোন নম্বর? ফোন নাম্বার, হ্যাঁ লিখো 9204 9204 38 38 77 77 95। 95। এই রেকর্ডিং হয়ে গেল, চলো। চলুন, প্রায় এসে গেছি অটো স্ট্যান্ডের কাছে। এখান থেকে অটো ধরে যাব আমরা। এখানে শ্রাবণের যে মেলা হবে বাবার মাথায় জল ঢালার জন্য, তার কত বড় আয়োজন করা হয়েছে দেখুন, বিশাল আয়োজন, একদম রেল গেটের পাশে, স্টেশনের পাশে দেখুন। শ্রাবণ মাস মানেই বাবা বৈদ্যনাথের মাস। এই সময় এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, আর ভিড় থাকে চোখে পড়ার মতো। সেই বিপুল দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে এই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই তৈরি করা হয়েছে বিশাল একটি প্যান্ডেল। আপনারা তা দেখতেই পাচ্ছেন। আমরা এখন অটো ধরতে যাচ্ছি, সামনেই অটো করে যাব দেওঘর। গিয়ে একটা হোটেল খোঁজার চেষ্টা করব কম দামের, তারপর সেখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করব, করার পরে তারপরে বিকালের দিকে ঘুরতে বেরোবো। আমরা অটোতে উঠে গেছি, যাচ্ছি এবার দেওঘরের দিকে। আজকের আবহাওয়া কিন্তু ভালোই আছে, রৌদ্র না থাকায়, মেঘলা মেঘলা থাকায় একটু ঠান্ডা আছে এখানে। এখানে কি বৃষ্টি হয়েছিল নাকি ভাই? কালকে ছিল বৃষ্টি, কালকে ছিল। আচ্ছা, কালকে এখানে বৃষ্টি হয়েছে কিছুটা, 1 ঘন্টা দিল, 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। ভালো খবর।
কতক্ষণ লাগবে যেতে মোটামুটি? এই আধা ঘন্টা মতো লাগবে যেতে আমাদের। অটো থেকে নেমেই আমাদের প্রথম কাজ হবে থাকার জন্য একটা ভালো জায়গা খুঁজে নেওয়া। তাই আজ আমরা দেখে নেব দুটো হোটেল এবং একটি হোমস্টে। বাজেট, সুবিধা অসুবিধা ও লোকেশন সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো, যাতে দেওঘর এলে নিজেদের জন্য সহজেই সেরা থাকার জায়গাটি বেছে নিতে পারেন। তাহলে চলুন। প্রথমে আমরা চলে এসেছি রেঙ্কিনি হোটেল বলে একটি হোটেল, সামনেই রাস্তার একদম উপরে, মন্দিরের খুব কাছে, একদমই কাছে। সেখানে এসেছি, ওইটা দেখব। তারপরে হোটেল অবিনাশ বলে দেখতে পাচ্ছেন, এটাকেও দেখব। এই দুটো হোটেল আমরা চুজ করেছি কারণ ভালো লেগেছে এই দুটো হোটেল। এবার এদের সাথে কথা বলি, কিরম কী দাম চায়, যদি পছন্দ হয় তাহলে পরে যাব আমরা। তাহলে চলুন। রিঙ্কিনি হোটেলের যে রিসেপশন, এটাই হচ্ছে তার একদম রাস্তার পাশের ঘর, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপনারা আসতে পারেন এবং যদি কখনো মনে হয় যে আসবেন, তবে এখানে আপনারা ওদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে ফোন করে কীভাবে বুক করতে পারবেন অনলাইনে। হোটেল রিঙ্কিনিতে আছে এই মুহূর্তে আমরা। তো ওরা আমাদের একটা ঘর দেখাচ্ছে, দেখুন ঘরটা দেখাচ্ছে। এখানে যে ম্যানেজার আছে রমেশ, এই যে রমেশ, যে আপনাদের পরিচয় করে দিই রমেশের সাথে, ও দেখাচ্ছে ঘরটি কত রেট আছে পরে বলবো, আগে ঘরটা দেখুন আপনারা। খুব সুন্দর ঘর, আমার কাছে খুব ভালো পছন্দ হয়েছে। ছোট ঘর যদিও, কিন্তু দুজনের পক্ষে আদর্শ ঘর, খুব ভালোভাবে থাকতে পারবেন। ঘর, টিভি আছে, আবার একটা আয়না আছে, বসার জায়গা আছে সুন্দর, ছোট্ট ঘর। আর বাথরুম আছে, বাথরুম কোমোড আছে, দেখুন কোমোড আছে। আচ্ছা দেখুন বেশ বড় বাথরুম, ভালো। গিজারও আছে, যদি শীতের সময় আসেন তার জন্য গিজারও আছে, দেখুন গিজারও আছে। ভালো হোটেল, আসতে পারেন। अच्छा रमेश, अच्छा एक मिनट बताओ कि तुम्हारा नाम क्या है? रमेश है तो मैनेजर है। ये घर का चार्ज कितना है? चार्ज देखिए सर, नॉन एसी लीजिएगा तो 1500 रुपये और एसी में लीजिएगा तो 2000 पड़ेगा। कितना घर है ये होटल में? ये उस होटल में अभी तो फ़िलहाल 40 रूम लमसम है। अच्छा, ये बुक करने से क्या करने पड़ता है? बुक कर ऑनलाइन बुक होता है क्या? हो जाएगा। कैसे ऑनलाइन होता है? ऑनलाइन फ़ोन नंबर से बुक होगा। फोन नंबर से? हाँ, आपको नीचे कार्ड दे देंगे, अच्छा, उसमें फ़ोन नंबर है, फ़ोन करके बुकिंग कर सकते हैं, कोई दिक्कत नहीं है। अच्छा अच्छा। ठीक है। और मंदिर कितना दूर है? का नज़दीक मंदिर तो मंदिर के आसपास ये होटल है। और खाना 100-150 मीटर। खाना तो आपको पास मिलता है ना? हाँ, ऊपर 4 फ्लोर पे अपना रेस्टोरेंट भी है, खाना का भी सुविधा है, कोई दिक्कत नहीं है, अच्छा खाना मिलता है। আজকে আমরা এই হোটেলে ওই রমেশদের হোটেল র্যাঙ্কিং খেলাম, অসাধারণ হোটেল, খাওয়া দাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার খুব ভালো লেগেছে। যদিও আমি এখানে উঠিনি আপাতত, তবে আমার ইচ্ছা আছে এখানে চলে আসবো। এই ঘরে ভালো লেগেছে আমার ঘর খুব। ঠিক আছে রমেশ, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ স্যার। দেখুন এই হোটেলের যে থার্ড ফ্লোর থেকে আমি দেখছি সমস্ত কিছু কি সুন্দর দেখাচ্ছে। দেখুন এইটা কি নাম এই পুকুরের? মানসরোবর ধোবিঘাট। মানস সরোবর ধোবিঘাট। আচ্ছা, জামা কাপড় কাটতে এই নাম হচ্ছে এর মানস সরোবর ধোবিঘাট। দেখুন, আর এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল করেছে হচ্ছে একদম মন্দির পর্যন্ত চলে গেছে প্যান্ডেল। চল, আমি একটি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, যে হোটেলটার রিভিউ দেবো আপনাদের কাছে। দেখবেন, দেখে যদি ভালো লাগে তবে নিশ্চয়ই আসতে পারেন এখানে। চলুন ভেতরের দিকে যাই। হোটেল অবিনাশ, খুব সুন্দর হোটেল এবং আপনারা আসতে চাইলে এর ডেসক্রিপশনে আমার এর সমস্ত কিছু থাকবে। দেখুন এখানে এই যে হোটেলের খুব সুন্দর হোটেল এবং হোটেল অবিনাশ আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা দেখুন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আসবেন এবং তার সমস্ত নম্বর, কন্ট্রাক্ট কীভাবে বুক করতে হয় সমস্ত কিছু আমি দিয়ে দেবো। তাহলে হোটেলের ঘরগুলো আমরা দেখি এবং এখানকার ম্যানেজারের সাথে একটু কথা বলে দেখি। চলুন। নমস্কার, হোটেল অবিনাশে এই মুহূর্তে আমরা আছি আর এখানকার ম্যানেজার অঙ্কিত শর্মা আমার সাথে আছে। একটি এই হোটেলের রিভিউ আপনাদের দিচ্ছি। হোটেলটি আমার খুব পছন্দ হয়েছে প্রচণ্ডভাবে, আমি সব দেখাচ্ছি আপনাকে। তো আগে দেখে নিন, তারপর আমি ওনার সাথে কথা বলবো। দেখুন
হোটেলে দেখুন একটি টিভি আছে, আলমারি আছে খুব সুন্দর, খাট দেখুন কি সুন্দর আছে, খাট অসম্ভব ভালো। আবার এই যে মানে কমপ্লিমেন্টারি জলের দুটো বোতল আছে, গ্লাস আছে। আর ঘর দেখুন এসি আছে, দেখেছেন পুরো এসি আছে, পাখা আছে, যাদের এসি চালাতে ইচ্ছা করে না পাখা চালাতে পারবেন। আবার তার সাথে সাথে দেখুন বাথরুম দেখুন, সত্যিই বাথরুম ভালো, খুব সুন্দর, একদম কোমর দেওয়া আছে। আর দেওয়া আছে, এই যে গিজার দেওয়া আছে দেখুন, যারা ঠান্ডা আসে তাদের জন্য গিজার আছে। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু এখানে দেখিনি একদম। এই যে বদ্রীনাথ যে মন্দির আছে তার ঠিক একদম কাছে, কয়েকশো মিটারের মধ্যে। আমি পরিচয় করাচ্ছি আপনাদের সাথে, এখানকার ম্যানেজার আছে মিস্টার अंकित शर्मा। ওনার কাছে শুনুন এর রেট কীরকম কী বলছে, বলুন। रेट जो है हमारे यहाँ डबल बेड का आपको 2000 प्लस टैक्स पड़ता है, लेकिन आपके तरफ से जो आते हैं उनको टैक्स नहीं लगेगा, 2000 इंक्लूडिंग लगेगा ब्रेकफास्ट के साथ, ठीक है, इंक्लूडिंग ब्रेकफास्ट इंक्लूडिंग। খুব ভালো, বুঝতেই পারছেন। और अपने पास मल्टीपल रूम है, डबल बेड है, ट्रिपल बेड है, 4 बेड है, 5 बेड भी है अपने पास। किसी प्रकार, और सारा हमारे पास एसी रूम है विथ यहाँ पे आपको जनरेटर बैकअप भी मिलता है। यहाँ पे लाइट जाने के बाद भी एसी वगैरह सारा रूम का चलता है आपका, ठीक है। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম খুব আপনাদের হোটেল, মানে बहुत बढ़िया भाई। अच्छा एक बात बताइए, कोई कलकत्ता से बुकिंग करना चाहते हैं तो क्या करना है? कोलकाता से हमारा होटल ऑनलाइन भी है, गोवा विवो MMT सारे OTA में भी है। अच्छा। अगर आप ऐसा बुकिंग करना चाहते हैं तो कॉन्टैक्ट नंबर है हमारा, मैं वो दे दूंगा आपको, उस नंबर से आप बुकिंग कर सकते আচ্ছা, हैं। আমি ওনাদের কার্ড নিয়ে নিয়েছি, আমার ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো আপনাদের কাছে। আপনারা যারা মনে করবেন যে বুক করার কথা ভাববেন, অবশ্যই বুক করতে পারেন। খুব ভালো লেগেছে ঘর। और यहाँ पे आपको और एक बेनिफिट मिलता है, यहाँ पे बाइक रेंटल वगैरह आपको सारा सुविधा है, अरे। और कैब वगैरह सब सुविधा। अगर कोई पर्सनल हस्बैंड वाइफ आते हैं, अपना बाइक लेके चले आते हैं बासुकीनाथ, ऐसे घूम के वो आ सकते हैं, बाइक वगैरह अपने से लेके जाके अपने से ड्राइव करके घूम के आप দেখুন साइड सीन करके आ सकते দীঘাতে পাওয়া যায় যে বাইক ভাড়া, এখানে কিন্তু বাইক ভাড়া পাওয়া যাবে, এবং আপনারা যদি চালাতে পারেন নিজেরা চালিয়ে ঘুরতে পারবেন, সে ভাড়ার ব্যবস্থা এরা করে দেবেন। এত সুন্দর ব্যবস্থা। এবং মন্দির কতটা দূরে বলুন একটু। हैं। मंदिर जो है वॉकिंग डिस्टेंस में है, आपका 150 मीटर है, হ্যাঁ 150 আমি मीटर নিজে है। আছি এখানে, আমি আছি এবং পুজো দিচ্ছি। सावन में थोड़ा सा आपको इशू हो सकता है कि आपको शिवराम झा चौक तक जो है, यहाँ से 10 कदम चौक है, वहाँ तक आपको एक गाड़ी आने देता है 4 व्हीलर, उसके बाद आपको वॉक करके आना पड़ता है, क्योंकि ये कि मंदिर के बहुत ही नज़दीक बहुत नज़दीक, हम बहुत तो- नज़दीक है, इसलिए। দেখুন খুব ভালো ঘর। আমি আপনাদের বলবো যদি আপনারা পছন্দ করেন আসতে পারেন, এবং আপনাদের ফোন নম্বর দিয়ে দেবো। আমি মিস্টার শর্মা বললেন যা যা, থ্যাংক ইউ মিস্টার শর্মা। थैंक यू। তবে আমরা আমাদের জন্য একটা হোমস্টেকেই বেছে নিয়েছিলাম, চলুন তাহলে দেখবেন। আমরা একটা একটা ধর্মশালা দেখাচ্ছি, কাশীধারী পান্ডা। সে দেখুন বাড়িটা দেখুন, অনেক বড় বাড়ি, কিন্তু ঘর খুব সস্তা, 800 টাকা করে নিয়েছে, খুবই ভালো। এখানে থাকার দুটো কারণ ছিল, এক হচ্ছে খুব চেনাশোনা ছিল আমাদের, আর দ্বিতীয়ত 800 টাকা ভাড়া ছিল, বিরাট ঘর। এই দুটো কারণের জন্যই আমরা এখানে ছিলাম। তাহলে চলুন ভেতরের দিকে যাই, ঘরগুলো দেখুন। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা যদি আসেন এখানে ইয়ে করে আসতে পারেন। তবে আপনাদের যদি বাজেটের ব্যাপার থাকে আমি বলবো এখানে আসুন। 800 টাকা করে অসাধারণ ঘর, সত্যিই অসাধারণ। এখানে বড় জায়গা আছে থাকার। 800 টাকা মানে একটা ঘরের ভাড়া, 4 জন থাকলেও থাকতে পারেন, 2 জন থাকলেও থাকতে পারেন, 1 জন থাকলেও থাকতে পারেন, সে 800 টাকায় দিতে হবে। দোতলা দিয়ে উঠে গেলে সিঁড়ি আছে, সেখানে থাকার জায়গা, নিচেও সমস্ত থাকার জায়গা আছে, নিচেও পুরো থাকার জায়গা আছে, পুরো নিচে এবং ওপরেও থাকার জায়গা আছে। খুবই সস্তা ঘর, কিন্তু এসি নেই, এটা মাথা রাখবেন। এসির দরকার হয় না, এখানে খুবই ঠান্ডা আমি দেখলাম। কারণ আমি এসেছি জুলাই মাসে খুবই ঠান্ডা, এখানে বৃষ্টি হচ্ছে। এই ঘর আছে বিভিন্ন। এই বাড়ির মালিক এই বাড়ির 3 তলাতেই থাকে, আমরা দোতলায় ছিলাম। লাইটটা জ্বালেনি বলে অন্ধকারের মধ্যে দেখাতে পাচ্ছি না। এইখানেও ঘর দেখুন, এই একটা ঘর আছে, এই একটা ঘর আছে, করিডোর একটা। এই সেই ঘর, এই সেই টয়লেট, ছিল এই যেরকম কোমরতলা। এই ঘর একটা ধর্মশালা যেরকম হয় বেসিক্যালি সেরকম, কিন্তু কত বড় খাট দেখুন। এখানে শোয়া যাবে অন্তত 5 জন, তো শোয়া যাবে না, 5 জন আরামে শোয়া যাবে। এখানে আমরা 2 জন ছিলাম,
বড় ফ্যান আছে, 2খানা ফ্যান। আর এখানে যেহেতু অন্য সময় কী হয় আমি জানি না, তবে আমাদের এখানে ইয়ে লাগছিল না, কারণ বৃষ্টি হচ্ছিলো তো, খুব ঠান্ডা ছিল, তো আমাদের রাত্রেবেলা একটা ফ্যানকে বন্ধ করে ঘুমাতে হতো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রিঙ্কিনি। এখানে থাকার যা ব্যবস্থা আছে, 1500 টাকা হচ্ছে নন এসি, আর 2000 টাকা হচ্ছে এসি। এখানে খেতে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমাদের খুব ভালো লেগেছে, খেতে এসেছি। নাম হচ্ছে রিঙ্কিনি, ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ভালো জায়গা। একটু আগেই আমি দেখিয়েছি এই হোটেলের, যে রিঙ্কিনি হোটেলে যে থাকার ঘরগুলো কীরকম দেখেছেন আপনারা। ওদের ম্যানেজার রমেশ বলেছেও, আমরা এসেছি ওদের 4 তলায় খাওয়ার জায়গায়, সত্যি ভালো জায়গায় খাওয়ার, এবং খাওয়ার রেটও খুব কম, 100 টাকা করে থালি, আর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাবার রান্না করে দেয় সঙ্গে সঙ্গে, এই একটা সুবিধা আছে এদের। মন্দিরের কাছে থাকার একটাই সুবিধা, এখানে খুব ভিড়ভাট্টা নেই, খুব সুন্দর পরিবেশ। আমি বলবো যদি থাকেন তো এরকম জায়গাতেই থাকুন, খুব ভালো লাগবে। খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। দেখুন ফাঁকা আছে, কিন্তু একদম ফাঁকা। আমরা দুজনেই বসে আছি এখানে খাওয়ার জন্য। কী মেনু দেয় দেখি, আমি জানি না। আর ভেতরে দুজন বসে আছে, স্বামী স্ত্রী। দেখুন দূরে ওই যে ভেতরে বসে আছে, আর আমরা এখানে বসে আছি। অর্ডার নিয়েছে কী নিয়েছে, গোল্ড থালি 100 টাকা করে, রাইস থাকবে, ডাল থাকবে, 2টো রুটি থাকবে, সবজি থাকবে, সিজনাল সবজি, ভাজি থাকবে, পাঁপড় থাকবে, আর স্যালাড থাকবে, এই হচ্ছে, আর মিষ্টি থাকবে একটা, এই থাকবে। দেখা যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরের পর্বে আপনাদের নিয়ে যাব বাবা বৈদ্যনাথ ধামে, দেখাবো কিভাবে নিয়ম মেনে বাবার পুজো করবেন, দর্শনের সম্পূর্ণ প্রক্রিয়া, আর জানাবো এই প্রাচীন জ্যোতির্লিঙ্গ মন্দিরের ইতিহাস ও নানা অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।